সাগর পাড়ি দেওয়া সাহসী মানুষগুলো অসুস্থ হলে বোঝা যায় প্রকৃতির কাছে কতটা অসহায়। নামমাত্র জরুরি সেবা থাকলেও জটিল রোগের স্বাস্থ্য সেবা তাদের কাছে অকল্পনীয়। মুখ থুবড়ে পড়া চিকিৎসা ব্যবস্থা যেখানে এখনো নিত্যসঙ্গী। বলছি সাগর কন্যা সন্দ্বীপের কথা। নামফলক ও ভবনের মাঝে যেন সীমাবদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উদ্বোধনের ১.৫ বছর হলেও ভবনের অধিকাংশ রুম তালাবন্দি ও ফাঁকা। কাগজে কলমে ২২ জন চিকিৎসক থাকলেও সরেজমিনে মাত্র একজন চিকিৎসকের দেখা পায় সময় সংবাদ। এমন চিকিৎসা সেবায় হতাশ রোগীরা। ডাক্তার রীতিমতো হওয়া যাইতেছে না, বিভিন্ন সংকট, ওষুধ দাবাই ও বাইরে তো সব কিনতে হয়। কারেন্টের সমস্যা, কারেন্ট যদি চলে যায় জেনারেটার কোনো ব্যবস্থা নেই এখানে। আমার রোগীটা আছে নিউমোনিয়া, গ্যাসের দরকার ছিল, নিচে ল্যাব আছে, ল্যাব থেকে করা হয়েছে, ওখানে এক্সট্রা টাকা দিয়ে। সন্দ্বীপের মতো উপজেলায় সরকারিভাবে অপারেশনের মাধ্যমে প্রসবকালীন জটিলতা নিরসনের এখনো নেই কোনো সুযোগ। আর তাই জটিল পরিস্থিতিতে গর্ভবতীদের নিরুপায় হয়ে সাগর পাড়ি দিয়ে যেতে হয় চট্টগ্রাম শহরে। সংকটাপন্ন বহু প্রসূতি মায়ের বিনা চিকিৎসায় মৃত্যু দেখেছেন দ্বীপবাসী। স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নতুন হলেও অনেক জিনিসপত্র পুরান ভবন থেকে এনে সংযোজন করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ভবনটা নতুন, কিন্তু আমাদের তো লজিস্টিক যেগুলো আছে এগুলো তো পুরান হাসপাতালের অনেকগুলো আছে। আমাদের উপজেলা এখনো ইমার্জেন্সি অবস্ট্যাটিক কেয়ারের আওতায় আসে নাই, জরুরি প্রসূতি পরিচর্যা কার্যক্রমের আওতায় আসে নাই। রোগী নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য ২টি সি অ্যাম্বুলেন্স থাকলেও অকেজো হয়ে তা পড়ে আছে সাগরেই। সন্দ্বীপের স্বাস্থ্য ব্যবস্থা কতটা নাজুক সেটি এই ওয়ার্ডটিতে আসলেই বোঝা যায়। এখানে মাত্র একজন রোগী, আর এখানকার যে বেডগুলো রয়েছে এগুলোর যে শোচনীয় অবস্থা, সেখানে কোনো রোগী প্রকৃতপক্ষে চিকিৎসা সেবা নিতে পারবেন না। শোয়েব কবির, সময় সংবাদ, সন্দ্বীপ, চট্টগ্রাম।